নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল পৌর নিগমের শগুন কমিউনিটি হল নিয়ে বিগত 3 দিন ধরে আসানসোল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মামলার পর মামলা, খবরে জনগণ রীতিমতো কৌতূহল হয়ে পড়েছে। সরকারি সম্পত্তি দখল করে ব্যবসা চালানো আসানসোল শহরের বুকে। কমিউনিটি হল শগুন দখলকারী আসানসোল পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিকে রেশমা আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার এবং আইনজীবীর নামে বলপূর্বক কমিউনিটি হল দখল করতে এসেছিল বলে মামলা করেছেন। এবং অন্যদিকে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে কমিউনিটি হল দখল নিয়ে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে আসানসোল উত্তর থানা থেকে পুলিশ প্রশাসন আসানসোল পৌর নিগমের দপ্তর থেকে কমিউনিটি হলের যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়ে যায়। আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার শ্রীবাস্তব জানান, আসানসোল উত্তর থানার পুলিশ এসে কমিউনিটি হলের জন্য যে টেন্ডার করা হয়েছিল, কতজন ভাগ নিয়েছিল এবং কত দর দেওয়া হয়েছিল এবং কে পেয়েছে, এই সব যাবতীয় তথ্য সংগ্রহ নিয়ে গেছে এবং আসানসোল দক্ষিণ থানা তাদের বিরুদ্ধে মামলা করা হলেও কোনো কাগজ আসেনি। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় জানান, 10 বছরের মধ্যে আসানসোল পৌর নিগমের কাছে 2021 থেকে সিকে রেশমা 2025 পর্যন্ত 5.5 থেকে 6 লাখ টাকা দিয়েছে এবং বর্তমানে যত বুকিং হয়েছে তার পয়সা ফেরত দিতে হবে, যেহেতু তার চালাবার অধিকার নেই। ম্যারেজ হল নিয়ে একটা কোনো অভিযোগ এসেছিল, একটু আগে এসেছিল আমার কাছে, এসে একটা কমপ্লেন আমাকে দিয়ে গেল। মানে ভদ্রলোক ওটা বুক করেছিল, প্রায় 23,000 টাকা পেমেন্ট দিয়েছিল। এই যে রিসিপ্টটা রয়েছে, 23,000 টাকা পেমেন্ট দিয়েছিল এবং ওর মায়ের তখন শরীর খারাপ হয়, বিয়ের টাইমে মায়ের শরীর খারাপ হয়, প্রায় 8 লাখ টাকাও খরচা করেছে। পুরো ডাক্তারের কাগজপত্র দিয়ে দিয়েছে আমাকে, কমপ্লেনটা দিয়েছিল। তো এর আগেও কমপ্লেনটা দিয়েছিল আমি, সেই কমপ্লেনটাকে এর ডেট দেওয়া আছে, তখনও আমি কিন্তু ওর কাছে মানে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। একে মানে এই মানুষটাকে হেল্প করা হয়, টাকাটা ফেরত দিয়ে দিলে সুবিধা হয়। তো তারা টাকাটাও ফেরত দেয়নি এবং তাদের সাথে দুর্ব্যবহার করেছে। তাহলে আবার ওরা কমপ্লেনটা এখন যেহেতু টিভিতে বিভিন্ন আপনাদের চ্যানেলে চলছে, মানুষ ভাবছে ও যেটা বলছে যে আমি গরিব লোকদের জন্য করছি, গরিব লোকদের জন্যে গরিব লোক মানে একদম কম পয়সাতে করছি। তো যারা পয়সা দিয়ে এত টাকা দিয়ে করেছে তারা এখন কর্পোরেশনে কিছু কমপ্লেন দিচ্ছে। উনি বলেছেন কি যদি এরকম যদি সার্টিফিকেট বা কোনো বিল পাওয়া যায় আমি রিজাইন দিয়ে দেবো। কিসের রিজাইন দেবে? আছে তো, সবাই আছে, মানুষগুলো আছে যারা পয়সা দিচ্ছে, তারা হাজার। এখন একটা স্টেটমেন্ট আমি দিলে এখানে প্রচুর মানুষগুলো আছে যারা বিয়ে করেছে। আগে 2021 আগে কোনো কাগজপত্র নেই, চালিয়েছে ও 15 থেকে না 16 থেকে চালিয়েছে। 2021 পর থেকে 4 বার পেমেন্ট দিয়েছে, 21 দিয়েছে, 22 দিয়েছে, 23 দিয়েছে, 24 দিয়েছে। 1,15,000 কখনো, 1,60,000 কখনো, 4টে পেমেন্ট দিয়েছে। 4 লাখ, 4.5 লাখ, চারটা পেমেন্ট 5, 5.5, 6 লাখের মতো দিয়েছে। 4টে কাগজ আমরা রোডের জন্য আমরা এক্ষুনি এতে এসেছিল, তখন আমরা দিয়ে দিলাম পেপার। এখন যে বুকিং হচ্ছে, এখন ওই টাকাটা কারা নিচ্ছে? ওই নিচ্ছে। এখন তো বুকিং আমরা তো বন্ধ, মানে এখন তো যেহেতু টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর অন্য পার্টি পেয়েছে, তাদেরকে হ্যান্ড ওভার করতে মানে যাওয়ার জন্য আমাদের কর্পোরেশনের স্টাফরা গেছিলো, সেখানে করতে যাওয়ার সময় বাধা পেয়েছে, পরে ঘুরে এসছে। যেদিন বাধা দেওয়া হয়েছিল ওই দিনও একটা ম্যারেজ হয়েছে, তার কি টাকাটা কি ওদের টেন্ডারের প্রসেস চলছিল, এই তার কি মাঝে কি মালিক তো টাকা পায়নি? যে টেন্ডার না, যে ওই যে যারা চালাচ্ছিল আগে তারাই নিচ্ছে। তো ওর উপরে কি ও টাকাটা ফেরত দেওয়া? একদম অল টোটাল সব জিনিসই আমরা তো করেছি।
সব কিছুই করা হয়েছে। এটা দেখা যাক তো 2016 থেকে 25 পর্যন্ত 9 বছর হচ্ছে, তো 9 বছরের টাকাটা কোথাও না কোথাও ওনার 2021 পর্যন্ত কোনো মানে কোনো রিসিভ দেখতে পাচ্ছি না আমি 2021-এর পর 4 বছরের রিসিভ আমি পেয়েছি। ওটার স্টাফ যে আছে তাকে ডেকেছিলাম চন্দনকে, টাকার পর 4 বছরের দিয়ে এর উপর আইনি হ্যাঁ আমার তো ছিল সব আমি বলে দিয়েছি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন নিউজ, সত্যের পাশে, সময়ের আজকে কী নিয়ে মিটিংটা হয়, কী সিদ্ধান্ত হবে? আজকে থানা থেকে এসেছিল এখানে আপনাদের নর্থ পিএস যিনি আছেন, নর্থ পিএস থেকে যে ফাঁড়ি আছে ওইখানে, সেই ফাঁড়ি থেকে পুলিশ এসেছিলেন যে ওইখানে যেটা আমরা এখান থেকে যে কেস করেছিলাম মেয়র সাহেবের থ্রু দিয়ে, সেই কেসের ওনারা আজকে সব ডকুমেন্টসগুলো সব নিতে এসেছিলেন। সেই ডকুমেন্টসগুলো মেয়র সাহেবের ইয়াতে আমরা সব দিলাম। কেস তো আপনার কোনো আমরা করেছি, সেটা ওইটা নিয়ে এখন পর্যন্ত কিছু বলেনি আমাদেরকে, আর আমাদের কাছে কোনো নোটিশও আসেনি এখন। কি কি ডকুমেন্টস দিলেন? যেটা দিলাম আমরা যে মানে এর আগে কি কি মানে যেটা আমরা টেন্ডার করেছিলাম, সেটা হচ্ছে আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটি যিনি আছেন আর কি, ওইখানে যিনি টেন্ডার করেছে, পার্টিসিপেট করেছিলেন, সেখানে কে কে পার্টিসিপেট করেছে আর কি, তার সিএস কী আছে, ওয়ার্ক অর্ডার কী আছে, সেগুলো সবগুলো আমরা এখানে সবগুলো দিলাম। সেখান থেকে এবার ডিসিশন বেরোবে যে ওখানে কে কে আছে, পার্টিসিপেট কে কে করলো। আমার নাম আর.কে. শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। এখন কি মেয়র কি সিদ্ধান্ত নিয়েছে কি ছাড়ার জন্য কি? মেয়র সাহেব এখন তো জায়গাটা আপনার খালি করতে হবে আর কি, ব্যাকেন্ড করতে হবে। যিনি হয়তো এখন নিয়ে চালাচ্ছেন আর কি, সেটা উনি কিন্তু ইলিগালি চালাচ্ছেন। ওনার কাছে কিন্তু এখন কিন্তু এটা কিন্তু চালানোর কিন্তু কোনো মানে আপনাকে প্রপার ডকুমেন্টস নেই, কিংবা কোনো হয়তো অথরিটি নেই। তাও উনি হয়তো ব্যাক ডেটে উনি বুকিং করে কারেন্ট ডেটে চালাচ্ছেন, জানি না কীভাবে এখনও পর্যন্ত। এখন যেহেতু ওনার এরিয়া তো নয়, ওটা মানে ওয়ার্ক অর্ডার এটা নয়, তাও কিন্তু উনি বুকিং নিয়ে বসে আছেন। সেটা উনি হয়তো তখন হয়তো বলেছিলেন। সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না? পদক্ষেপ সেটা মেয়র সাহেব চিন্তা করছেন, যেটা একটা পদক্ষেপ হবে অফিস থেকে। নিউজ, সত্যের পাশে, সময়ের